আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রবাস নিয়ে কাজ করতে গিয়ে অনেক গল্প তৈরি হয়, অনেক কথা তৈরি হয়, অনেক কিছুই হচ্ছে। তো এখন মধ্যপ্রাচ্যে যত কাজ করছি আল্লাহর রহমতে ইন্টারভিউর মাধ্যমে, ইন্টারভিউ ছাড়া বেশ ভালো চলছে এবং বেশ ভালোই বলা যায়। কারণ যখন কোম্পানি বেছে বেছে আমরা কাজ করি তখন যারা বিদেশে যান তারা বলেন যে আমরা ঠিকঠাক মতো আসতে পেরেছি এবং আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আপনি যেটা বলে দিয়েছেন সেটা হচ্ছে। এখন বিশেষ করে কথাটা হলো, যদি আপনারা কেউ কাজ না জানেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশ থেকে কিছুটা স্কিল হয়ে ওই দেশে যাওয়ার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। এবং যারা একেবারেই লেখাপড়া জানেন না বা কোনো কাজ জানেন না, তারা সবসময় চেষ্টা করবেন কম বেতনে হলেও যেন একটা ভালো ডিরেক্ট কোম্পানিতে প্রবাসের মাটিতে যাওয়া যায়। তো এটা সবসময় চেষ্টা করবেন, কারণ এটা যখন আপনারা চেষ্টা করবেন তখন আপনারা বুঝে শুনে যখন একটা কোম্পানিতে পাসপোর্ট জমা দিবেন তখন আপনারা প্রতারিত হবেন না বা ঠকবেন না। আর যখন আপনারা আপনাদের গ্রামের, বিশেষ করে গ্রামের মানুষগুলোকে পাসপোর্ট জমা দেন, তারা আপনাদেরকে বলে যে ভাই এটা অনেক ভালো কোম্পানি, এটা এই সেই, এটা এইভাবে আপনাকে এই করে দিবে সেই করে দিবে, তখন না দেখা যাবে যে আপনার এটা না হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি থাকে। আবার আপনি ঢাকাতে আসবেন, ঢাকাতে আসার পরে দেখা যাচ্ছে যে এখানে আপনি কাউকে চিনেন না, কার কাছে পাসপোর্ট জমা দিবেন, কিভাবে জমা দিবেন এটা। এখন পাসপোর্ট জমা দিচ্ছেন, কেউ আপনার টাকা মেরে দিবে, সেরকমও মানে চান্স 90% থাকে। তো এখন বিশেষ করে কথাটা হলো, আপনাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন, আপনারা সেইভাবেই আপনারা দুনিয়াতে চলাফেরা করতেছেন। তো সব কিছু চোখ কান খোলা রেখে প্রবাসের মাটিতে যাওয়ার জন্য একজন এজেন্সির হাতে আপনার দায়িত্ব তুলে দিবেন। এবং আপনারা চেষ্টা করবেন যে সব সময় ভালো কোম্পানি দেখে যাওয়ার জন্য এবং যাচাই বাছাই করে যাওয়ার জন্য। এটা অনেক সময় আপনাদের ওইখানে লোকজন থাকে, তারা বলতে পারবে, এবং যারা আপনার পূর্বে ওই দেশে গিয়েছিল তারাও বলতে পারবে। এখন বর্তমান আপনার হচ্ছে অনলাইনের যুগ, আপনারা অনলাইনেও দেখতে পারবেন। তাই সব কিছু মিলিয়ে আপনারা চেষ্টা করবেন একটা ভালো কোম্পানিতে, একটু টাকা বেশি হলেও, বেতন একটু কম হলেও, যেন একটা প্রবাসে গিয়ে আবার 2 বছর পরে ছুটিতে দেশে এসে বাবা মার সঙ্গে, সন্তান স্ত্রীর সঙ্গে, সবার সঙ্গে যেন আপনি কথাবার্তা বলে হাসি মুখে আবার আপনি প্রবাসে 2 মাসের ছুটি কাটিয়ে যেতে পারেন। এমনভাবে দেশের বাহিরে যাওয়া যাবে না যাতে করে আপনার স্বপ্নটা শেষ হয়ে যায়। তো সবসময় যাদেরা কম টাকায় বিদেশ যেতে চান তারা এটা অ্যাভয়েড করবেন সবসময়, যে আমি কম টাকা না, আমি একটা ভালো কোম্পানিতে যাব। টাকাটা ফ্যাক্টর না, প্রয়োজনে আপনি 2 মাস পরে যাবেন বা 1 বছর পরে যাবেন, কিন্তু বেশি টাকা খরচ করে ভালো কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমাদের এটা বাংলাদেশ, এখান থেকে কম টাকায় ভালো ভিসা নিয়ে যাওয়া আপনাদের কারো পক্ষে সম্ভব না, বা আমাদের দেওয়াও সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু ভালো টাকা যদি লাগে তারপরেও যেন একটা ভালো ভিসা হয়, বেতনটা একটু কম হোক, কোনো অসুবিধা নাই, এতে করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবং যদি আপনার গ্রাম থেকে আপনাকে কেউ মানে অফার করে যে 1500, 1600, 2000 রিয়াল বেতনে তোমাকে চাকরি দিব, দরকার নাই ভাই, আপনি আপনার দায়িত্ব আপনি বুঝে শুনে তারপরে আপনি আপনার দায়িত্ব তার হাতে অর্পণ করে দিবেন। তো এটাই হলো আমার মূল কথা। আর যারা প্রবাসে যাবেন বা যারা প্রবাসে যাচ্ছেন, প্রবাসে আছেন, এখন পরিস্থিতি খুব ভালো একটা চলতেছে না। তো আপনারা সবাই দেখে শুনে থাকবেন এবং দেখে শুনে যাওয়ার চেষ্টা করবেন, এবং সবসময় আল্লাহকে স্মরণ করবেন, এবং আল্লাহকে স্মরণ করবেন, নামাজ পড়বেন এবং ভালো থাকার চেষ্টা করবেন, এবং সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি যেভাবে বিদেশের লোকজন পাঠাচ্ছি যেন সবাই ভালো থাকে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ, আমার নিয়ত তো আপনি দেখতেছেন, তো আপনি আমার নিয়ত যেহেতু দেখতেছেন, যদি কোম্পানি কখনও আমাদের সাথে প্রতারণা করে, অনেক সময় করে কোম্পানি, আমাদেরকে বলে এটা করে দিব সেটা করে দিব, তখন এটা করে দেয় না সেটা করে দেয় না, প্রতারণার শিকার আমরা হই, আমাদের অনেক ডোনেশন দিতে হয়। তো আমি আল্লাহর পাকের কাছে সবসময় দোয়া করি যেন আমার উসিলায় আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।